হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে নাইমসি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুক্রবার, সকালবেলা আমার প্রতিদিনের রুটিনই এটা। সকালবেলা আগে আরাফ ঘুম থেকে জাগে, তারপর আরাবিকে এইভাবেই জাগায়। আরাবিকেও ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতেছে। ও প্রতিদিনই এরকম করে, ঘুম থেকে উঠে আগে ভাইয়ের কাছে আসবে, তারপর এরকমই করে। তো ওদেরকে খাইয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে টাকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, তো সেজন্য আমি টাকি মাছগুলো এভাবেই কেটে নিয়েছি এই সাইজের করে। তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, যেহেতু মাছের ভিতরে অনেক রকমের ময়লা থাকে, মাথা, তারপরে গলা টলা, এগুলো ভালো করে পরিষ্কার করা লাগে। তো আমি বারবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে কেটে রাখছিলাম। তারপর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম রসুন। একসাথে কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দেওয়া যায়। আর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া এখানে একসাথে গুঁড়া করা ছিল, আমি একসাথে গুঁড়া করে রাখি। তো দেওয়ার পরে আমি তেলের মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মশলা ভাজলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসে। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব মশলাটাকে। মশলা কষিয়ে নিলে যত বেশি মশলা কষানো যায় রান্না তত বেশি মজা হয়। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছ আর আলুটা দিয়ে দিব। মাছ আর আলুটা একসাথে দিয়ে দিব, যেহেতু এখানে আমি আলুগুলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য একসাথে দিয়ে দিলাম। যদি আলুটা মোটা করে নিতাম তাহলে কিছুক্ষণ পরে দিলেও হতো। তো যেহেতু আমি পাতলা করে কেটে নিয়েছি, মাছটাও সাইজ অনুযায়ী ঠিকঠাক মতো কেটে নিছি, একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এই পানিতে মাছ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর যখন পানিটা ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু মাছগুলা বেশি মোটা করে কাটা হয় নাই, সেহেতু আস্তে আস্তে করে নেড়ে দিব, একদম আলতো হাতে নেড়ে। তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখে দিব। তারপর এই যে ঝোলের পানিটা একদম শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে। এটা আমার মাছের ফাইনাল লুক ছিল। তো এখানে গতকালকে আরাবির বাবা 2 বক্স বিরিয়ানি আনছিল, এটা ঈদে মিলাদুন্নবীর ওই উপলক্ষে ওদের অফিসে পাঠানো হয়েছিল। এরকম 2টা বক্স, এক বক্স আমরা রাতে খাইছিলাম, সবগুলো তো খাওয়া সম্ভব না। এখন এই বক্স আমি গরম করে নিব, দুপুরবেলা এটা খাওয়া হয়ে যাবে আমাদের 3 জনের। যেহেতু আরাফ ছোট, আরাবিও ওই পরিমাণে খায় না। তো এখানে আরাবি আর ওর বাবা মসজিদে যাচ্ছে, ও বাইরের রোদ দেখে আমাকে বলছে মাম ছাতা দাও। তো আমি ছাতা এনে দিছি। ছাতা দেওয়ার পরে ওরা বাবা ছেলে মসজিদে যাচ্ছে। এখানে আমি চলে আসলাম আরাফকে খাওয়ানোর জন্য। আরাফের জন্য খাবার নিয়ে নিলাম। তারপরে এই যে আরাফকে খাওয়াইতে আসছি। ও জানলা ধরে দাঁড়ায় দাঁড়ায় খাবে, বাহিরে পাখি দেখে।
পাখি বললে এখনও মোটামুটি বুঝে, যদি বলে যে পাখি কই ও খুঁজে বাইরের দিকে তাকায়। তো এই জন্য জানলা ধরে ওর খাওয়ানো আর কি, না হলে তো অনেক কষ্ট এদেরকে খাওয়ানো। ও খেলা করতেছে আর সাথে আমি ওকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। পুরো খাবার শেষ করে না, এই যে খেলতেছে নিজে নিজে। তারপর আরাফকে খাওয়ানো দাওয়ানো শেষ, ওকে আমি ঘুম পাড়ায় দিয়ে আমি গোসল করে নিলাম নামাজ পড়ে। তারপরে আরাবি ওরা মসজিদ থেকে আসলে একসাথে খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নেওয়ার পরে চলে আসলাম বিকেলবেলার রুটিন। এটা আমাদের বিকেলবেলার রুটিন বলা যায়, প্রতিদিনই আমরা এখানে হাঁটতে আসি, যেহেতু এটা আমার বাসার একদম কাছেই। প্রতিদিনই আমি ওদেরকে নিয়ে আসি। আজকে নতুন ওর বাবা যোগ হইল, যেহেতু আজকে শুক্রবার অফিস বন্ধ, তো ওদের দুজনকে নিয়ে আসছি, সাথে আমিও আছি। এখানে এই ভবনগুলো 20 তলা নতুন করে হয়েছিল, অনেক সুন্দর। এই সাইডটা বাচ্চাদের পাশে অনেক বড় খেলার মাঠ আছে। তো প্রতিদিনই এখানে নিয়ে আসি ওদেরকে, আরাবিও খেলাধুলা করে, আমরাও ভাবিরা মিলে সবাই গল্প আড্ডা দেয়। আর এখানে এই যে মেয়েগুলা খেলতেছে, যে যার মতো খেলায় ব্যস্ত। তারপর খেলতে খেলতে যে সন্ধ্যা ঘনায় আসলো, আমাদেরও বাসায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাচ্চাদের খেলা তো শেষই হয় না। তো যাই হোক, একটু পরে চলে যাব বাসায়, সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।